আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজের পরেই অনেকেই অপেক্ষায় আছেন যে উমরা করবেন এবং আত্মীয় স্বজনদেরকেও পরিজনদেরকে নিয়েও আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের মোবারক নিয়াতকে কবুল করুন। হজে আসার পরে উমরায় আসার যেই নিয়ম কানুনগুলো আছে সেটা হলো, এক তো আপনি পার্সোনালি প্যাকেজে আসতে পারেন, নিজের ইচ্ছে মতন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সুবিধাজনক পরিস্থিতি, সুবিধাজনক সময়ে টিকিট কেটে এবং উমরার ভিসা করিয়ে। আরেকটা পারেন 40 জন, এরপরে 30 জনের যেই গ্রুপগুলো আছে এই গ্রুপের সাথে ইনভলভ হয়ে ওনাদের সাথে থাকা খাওয়া, ওনাদের শর্তের সাথে তাল মিল রেখে কমিটমেন্ট কমপ্লিট করে একটা নির্দিষ্ট প্যাকেজে আসা। যারা সাধারণত অন্যজনের সাথে একসাথে থাকা খাওয়া এবং কোঅপারেশন করতে বেশি একটা পছন্দ করেন না বা চলতে পারেন না, তাদের জন্য প্যাকেজে না আসাই ভালো। যারা বিশেষ করে বিভিন্ন দেশ বিদেশ এর আগে ট্রাভেল করার অভ্যাস আছে, তারা সাধারণত এরকম করতে পারেন, কমপক্ষে 5 থেকে 10 জন একত্রিত হয়ে ওনারা একটি টিকিট কাটেন। প্লেনের টিকিট কাটার পরে এরপরে হোটেলের বিআরএন নেন, হোটেলের বুকিং করেন, অনুমোদন নিয়ে এই বিআরএন সহ ভিসা কোম্পানির কাছে ভিসার জন্য জমা দেন এবং ভিসা করে নেন এবং সময় সুযোগ করে খুব সুন্দর মতন আরও টিপস নিয়ে, গাইড নিয়ে এরপরে উমরার জন্য ইনশাল্লাহ এসে পড়ুন। হজের পরপরই উমরা ভিসা ছেড়ে দেয়, জিয়ারা ভিসা অলরেডি চলতেছে। তো এখন আপনার জন্য যেটা করণীয় সেটা হলো, আগেই চিন্তা ভাবনা করুন যে কয়জন আছেন। যদি এরকম হন যে আপনারা 4 জনের বেশি আছেন, তাইলে একটি রুমের জন্যই যথেষ্ট এবং খরচও বিভিন্ন জায়গায় যাতায়াতে অনেক খরচ কম পড়বে অ্যাভারেজ খরচ হিসেবে। তাই এই 4 জনের টিকিট কেটে নেন কমপক্ষে 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে, যেই প্রাইসটা কম পান ওই প্রাইসে। পাশাপাশি আপনার এই কাজটা কমপ্লিট করার জন্য প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে ইনফর্ম করেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।